আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছেন। তো আপনাদের এতদিনের জার্নিতে বাংলা গেল, আপনাদের ইংলিশ গেল, আইসিটি আজকে ফাইনালি শেষ হয়ে গেছে। তো অনেকদিন ধরে পরীক্ষা দিলেন, বেশিরভাগেরই পরীক্ষা ভালো হয়েছে, বেশিরভাগেরই পরীক্ষা খারাপ হয়েছে। এখন ভাই, লাইফ তো চলতে থাকে, তাই না? কখনো তো কারোর জন্য থামে না যে না আচ্ছা ঠিক আছে ভাই, আজকে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, তাহলে বাকি গুলোর কোনো প্রিপারেশন নিলাম না, আজকে সারাদিন মজায় মজায় চলে গেলাম। আবার কি হলো ভাই, আজকে সারাদিন আমি চিল করতে থাকলাম, তাহলে দেখা গেল ভাই পরের পরীক্ষাটা থেকে ভাই আমি এসে আবার মারা খেয়ে গেলাম। ঠিক আছে? তো মেইন কথা কি, আবার ধরো কারো হইতে পারে, এমনও হইতে পারে যে ভাই আইসিটি দিয়ে আসছি, পরীক্ষা একদম জঘন্য রকমের খারাপ হচ্ছে, তাহলে তো মনে হচ্ছে ভাই আইসিটিই পারি না, গ্রুপ সাবজেক্ট তো ভাই পারার প্রশ্নই আসে না। ঠিক আছে? দেখেন, মাথার মধ্যে অনেক ধরনের লাইফে অনেক ধরনের ডিসিশন নিতে হয়। মাঝে মাঝে কিছু ডিসিশন ইজি থাকে যদি রেজাল্ট আমাদের পক্ষে থাকে, আর মাঝে মাঝে কিছু ডিসিশন হার্ড থাকে যখন আমরা জানি যে কোনো কিছুই ভাই আমাদের সাইডে নাই। কিন্তু যাই হোক না কেন, আমাদের যে একটা অনেস্ট যে ট্রাইটা ছিল বা আমাদের রাস্তা যেটা শুরুতে আমরা ডিসাইড করছিলাম যে প্রতিটা পরীক্ষাতে নিজের বেস্টটা দিব, তুমি আগে নিজের বেস্টটা দাও। নাম্বার ভালো আসবে না খারাপ আসবে সেটা আল্লাহর হাতে ছেড়ে দাও, ঠিক আছে, বাট নিজের বেস্টটাই দিতে হবে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো আমাদের ফিজিক্সের জন্য তোমাদেরকে যদি একটু দিনগুলা দেখাই, ঠিক আছে? ম্যারাথন ম্যাগনেস মানে ম্যারাথন হবে, টানা ম্যারাথন হবে, ম্যারাথন গুলা অন্যরকমই ম্যারাথন। ঠিক আছে? এরকম ম্যারাথন তুমি আগে করো নাই, আমি তোমাকে কেন করো না আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ঠিক আছে? একটু আমাকে যে সময় দিলেই হবে। হ্যাঁ, তোমরা আসলে 25 ব্যাচ, তোমরা অনেকে নতুন দেখতেছো, আজকে আমাকে ফার্স্ট দেখতেছো, বা সবচেয়ে ভালো যারা চিনে তারা হলো 24 ব্যাচ। ঠিক আছে? যে কোনো বড় ভাইদের আমি তো তোমাকে একটা কথা বললেই হবে, এতটুকু ইন্ট্রোডাকশন আমার জন্য না। তুমি যে কোনো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, বুঝছেন যে কোনো ভার্সিটি, যে কোনো 24-এর যারা এই অগাস্ট থেকে হয়তো অনেকে ক্লাসে শুরু হবে, তুমি এগ্রিকালচার বলতে পারো, তারপর ঢাবিতেও তোমার দেখবে অনেক স্টুডেন্ট পেয়ে যাবা, ফার্স্টেও অনেক স্টুডেন্ট পেয়ে যাবা। যে কোনো 24 ব্যাচে যে তুমি যদি বললেই হবে যে ভাই আপনাদের ভার্সিটির আগে আপনি কার ম্যারাথন দিয়ে গিয়েছিলেন, তাহলে নামটা হবে আমার। ঠিক আছে? তুমি যদি ইউটিউবেও সার্চ করো জাস্ট সিইউ ম্যারাথন অভিষেক বা যে কোনো একটা ম্যারাথন লিখে, যে কোনো একটা ভার্সিটি ম্যারাথন লিখে পাশে আমার নাম লিখলেই এনাফ যে মেইনলি আমি আর কি ভার্সিটি অ্যাডমিশনের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে আর কি পড়িয়ে থাকি বা পড়াই। আর গত বছর যখন 24টা পরীক্ষা দিছিল তখন তো ফিজিক্স বাদে কিছু হয়ই নেই। তো ওই সময় ওদের ফিজিক্সের বোর্ডে যেভাবে যা পড়াইছিলাম ঠিক সেইভাবে তাই আসছে। তো আপনাদের ভালো তাই হবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। এখন এটা শুনে হয়তো বা যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ডে মানুষ ভাবতেছে ভাই আপনি যাই করেন না কেন যশোর বোর্ড কুমিল্লা বোর্ডে কমন দেওয়া সম্ভব না। আমি তোকে বলি, তো যশোর বোর্ড কুমিল্লা বোর্ডের টিচারের এই যোগ্যতা হয় নাই যে আমার কোশ্চেনের লেভেলকে পার করে যাবে, এটা পসিবল না। হয়তো দেখে মনে হচ্ছে ভাই অনেক অ্যারোগেন্সের সাথে কথা বলতেছেন, বাট আমার কন্টেন্ট সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি এই লেভেলেরই অ্যারোগেন্ট। ঠিক আছে? সে যদি পারে তাহলে আমাকে সে বলল, ঠিক আছে, এইটা রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। আমি তোকে একদম স্ক্র্যাচ থেকে শুরু করে এমন একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, এবং তোর কোশ্চেনের লেভেল আমি তোকে গ্যারান্টি দিতে পারি এই এই লেভেলে আমি তোকে নিয়ে যাব, এবং কোশ্চেনের লেভেল আসবে এখানে। তুই ইজিলি যে কোনো প্রোফাইলের, যে কোনো লেভেলের, যে কোনো জায়গার কোশ্চেন দিলে তুই আরামসে খেলে আসতে পারবি। বাট এইটা করার জন্য আমি তোকে যে অ্যাপ্রোচে ফিজিক্স পড়াবো ঠিক সেম অ্যাপ্রোচেই ফিজিক্স করতে হবে, ঠিক সেম অ্যামাউন্ট অফ টাইম দিয়েই পড়তে হবে। তোমার যদি এটা মনে হয় যে ভাইয়া এখানে 1-1.5 ঘন্টার ম্যারাথন নিব, 2.5-3 ঘন্টার ম্যারাথন নিব, ম্যারাথন দিয়ে টেস্ট পেপারে বাকি কোশ্চেন গুলা নিজের মতো করে নাও, অথবা নিউটনের বলবিদ্যার এই টপিক থেকে তো আসেই, যেমন সেটা হচ্ছে ব্যাংকিং, ভেক্টর তো নদী নৌকা আসেই, এটা পড়ে নাও, হালকা কেস হালকা অ্যাঙ্গেল, এরকম পড়াশোনা সবাই করতে পারে, সবাই পারে। যদি আপনার মনে হয় আপনি এরকম পড়াশোনা করে হালকা পাতলা কিছু পড়ে যে আপনি মেইন পরীক্ষাতে পাঠাই দিয়ে আসবেন, ভাইয়া প্রতি বছর বোর্ডে কোশ্চেনের লেভেল বাড়ে প্রতি বছর। তুমি জাস্ট বেশি না 24 আর 23-এর কোশ্চেনের মধ্যে দেখো কি আকাশ, কি লেভেলের ডিফারেন্স চলে আসছে। আর তোমাদের এবার 25 তোমরা অলরেডি খেয়াল করছোই। তো মেইন কথা, আমি তোমাকে এখানে এরকম পড়াতে আসিনি, যদি পড়াইতে যদি আমার কাছে আসো তাহলে আমার একটা ক্লাস দেখারও দরকার নেই। আমি তোমাকে এমন ভাবেই পড়াবো, তোমার যদি মনে হয় ভাই আমি একদম জিরো, তোমাকে জিরো থেকে আমি একদম পুরো বস লেভেলে এই 3 দিনে নিয়ে যাবো, প্রপার প্ল্যানটা তোমাকে বুঝাই দিচ্ছি। বাট কারা ক্লাস করবা সেটা আগে বোঝা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এখানে আসছি ভালো স্টুডেন্টদের জন্য। দেখেন, আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। 2022 সালে যখন আমি বোর্ড পরীক্ষা দিতে বসি তখন আমার ফিজিক্সে কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে টোটাল যে মার্কের যে পার্সেন্টেজ ছিল সেটা ছিল আমার 90% ছিল। ঠিক আছে? কিন্তু আমার বারে, ওই বারে তোমার যে বইটা যে কাট অফটা ছিল, সেই কাট অফ মার্ক ছিল তোমার হলো কত, কত ছিল গেস করো তো। সেবার ভাই কাট মার্ক ছিল তোমার 93%। ভাই এত মার্ক, যে ভাই এত মার্ক, আর এটাই ওইবার হিস্ট্রির সবচেয়ে বেশি কাট মার্ক গেছে।
কোশ্চেনের লেভেল সোজা ছিল, হাফ মার্কে পরীক্ষা হয়েছিল, সবাই কাঁপাই দিছে। তোমরা যখন বলো না ভাই হাফ মার্কে পরীক্ষা নেবে, এইটা নেন, ঝামেলাটা এখানে হয়। তোমাদের তো এখন ফুল মার্ক এক্সাম হচ্ছে, আইসিটিও আছে, আমাদের সময় আইসিটিও ছিল না। তা আপনাদের তো ভাই এত হবে না, আপনাদের তো হয়তো বা এই যদি প্রশ্ন যদি সবার কমন পড়ে, যেমন আমার এই ক্লাস তো অনেক লাখ লাখ মানুষ দেখে যাবে, যদি সবার কমন পড়বে, হয়তো যদি কাট মার্ক কমে যায়, তাও ধর তোমার 85 to 86% বইয়ের দিন পরীক্ষা দিতে বসতে পারবা, এই ব্যাপার কোনো সন্দেহ নেই। কিন্তু এই ব্যাপারটা হলো 85 to 86% মার্ক তো তোমার পেতে হবে, তাই না? সেই যোগ্যতারও তো থাকতে হবে। যদি এমন হয় ভাই কোশ্চেন দেখে নিজেরই মাথার অবস্থা উল্টায় গেছে, জীবনে ল্যাঙ্গুয়েজই পড়ি নেই, কোশ্চেন দেখেই বুঝতেছি না কোন ফর্মুলা ইউজ করবো, ল্যাঙ্গুয়েজ করবো, এইটা করবো না সেটা করবো, যে 2-3টা সাজেশন দেখে গেছিলাম, বাবা এটা কি বাংলা ইংলিশ পাইছিস রে, সিনোনিমের 5টা দেখে গেলাম, পরীক্ষা কাপাই দিয়ে আসলাম, এত সোজা, মানে এতই সোজা মনে হয় সবকিছু, সবকিছু ভাই এত সোজা, ঠিক আছে? সো পড়ার একটা প্রপার ম্যানার আছে, প্রপার ম্যানারে পড়েন। ফর্মুলা মুখস্থ করতে হবে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। ফিজিক্সকে ভাবা শিখেন, ফিজিক্সকে যদি একবার কায়দা মতো পড়তে পারেন, ফিজিক্সের থেকে ইজি কোনো সাবজেক্টই নেই। এবং এটাতে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, জাস্ট কথা যদি আপনি ঠিকভাবে শুনতে পারেন, তাহলে আপনি 100 out of 100 পাবেন, ঠিক আছে? 100 out of 100। এটা বোঝার জন্য জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে, সন্ধ্যা 6টায় আসবেন, 15 মিনিট আমাকে দিবেন। আজকে আমাদের কি কি আছে সেটা আগে একটু দেখাই নিই। সবার আগে দেখেন, ফিজিক্স 3 রাত 2 দিন আছে। সবার আগে আমাদের আজকে ফার্স্ট রাতে সন্ধ্যা 6টায় ক আর ক্ষয়ের ম্যারাথন আসবে, ঠিক আছে? এটা কেউ ম্যারাথন দেয় নাই কমপ্লিটলি, ভাই কতক্ষণ হবে, যতক্ষণ আমার লাগবে ততক্ষণ আমার হবে, ঠিক আছে? আমি কোনো টাইম রেখে পড়ানো বান্দা না। ক খ আপনার টোটাল 200টা ক খ আমি নিয়ে আসছি, এর বাইরে ক খ নাই, সব নিয়ে আসছি সব। যতক্ষণ প্র্যাকটিস করতে থাকবো, যতক্ষণ না তোমরা একটা ক খ বা কত পারা পারা যায়, খতে কিভাবে ফ্লোটা বা খটা কত ইজিলি লেখা যায়, তুমি নিজে দেখেই খ লিখতে পারবা, ক লিখতে পারবা, তোমার মুখস্থ করতে হবে না। যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ ক্লাস চলবে, ঠিক আছে? তারপর কি পরের দিন আসবা, পরের দিন এসে সকাল 10:30টায় গ আর ঘয়ের ম্যারাথন হবে। এবার এই দিন হবে ভাই আসল তাণ্ডব শুরু হবে কালকে, ঠিক আছে? তাণ্ডব মুভি তো অনেকে দেখে আসছো, মানে আসল যে তাণ্ডবটা সেটা কালকে তুমি দেখতে পারবে, ঠিক আছে? মানে বলে না জানলা যেটাকে বলে, এটা কালকে দেখতে পারবা। কোশ্চেন আমরা একদম জিরো থেকে শুরু করে একদম হার্ড লেভেলে, যে আমার নিজে হাতে বানানো কিছু আরো কঠিন লেভেলের কোশ্চেন আমরা যাব, বাট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হবে, যাতে যশোর কুমিল্লা যেরকম কোশ্চেনই করুক, কেউ এমন সম্ভবই না যে ভাইয়া আপনি পড়াইছেন এখানে আসলে, যদি এমন হয় আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি আমার চেহারা জীবনে স্ক্রিনে দেখতে পারবে না, জীবনে না। একটা সিঙ্গেল কোশ্চেন তুমি যদি বলতে পারো, টাইপ একই আসবে, জাস্ট ডাটা এদিক ওদিক হতে পারে, বাট তার বাইরে কিছু যে বাইরে আসবে এটা সম্ভব না, ঠিক আছে? ওকে, তাহলে কি ভাই এখানে আমরা মোটামুটি টপ 100 কোশ্চেন সলভ করব, বুঝতেই পারতেছো গ ঘ মিলায় 100। সো সব মানে পার 7টা চ্যাপ্টার, তো এক একটা চ্যাপ্টার থেকে 10টা বেশি কোশ্চেন আছে, সব করতে সময় লাগবে, তো দেখা যাক কতক্ষণ লাগে। তারপরের দিন ভাই আমাদের থার্ড দিন, ঠিক আছে? সেটা কি সে সকাল 10:30টায়, লাস্টে একদিন আছে, সেদিন আমরা কি ভাই এমসিকিউ টপ 200 প্লাস দিয়ে শেষ হয়ে যাবে। এইখানে এই দুইটা জায়গাতে মোটামুটি আপনাদের পুরো বেসিক যে পার্ট গুলা, বেসিক জিনিসপাতিগুলো সব আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখানে একবার বেসিক রিভিশন হবে, এখানে একবার রিভিশন হবে, এখানে আরো একবার রিভিশন হবে, ঠিক আছে? হয়তো অনেকে আমার গলার কণ্ঠস্বর একটু কম মনে হচ্ছে, আমি কিন্তু নিজে এখন অ্যান্টিবায়োটিক খেয়ে দাঁড়ায় এখানে দাঁড়ানো, ঠিক আছে? মানে শরীরের অবস্থা খুব একটা ভালো না, বা তারপরে কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি, হয়তো আপনারা অনেক অসুস্থ অবস্থায় লেকচার দেখতেছেন, তা আপনারা যদি অসুস্থ অবস্থায় লেকচার দেখতে পারেন, তাহলে অবশ্যই আমি লেকচার নিতে পারি, তাই না? এমন তো অনেকে আছেন যে হয়তোবা অনেক জ্বর ছিল, অনেক অসুস্থ ছিল, বাট তারপর আজকে পরীক্ষা দিতে গেছে, ঠিক আছে? তো ফাইট করা শিখেন, ফাইট করতে থাকেন। যারা এমন অবস্থাতে পরীক্ষা দিচ্ছেন, আশা রাখি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আর আমার জন্য দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাই, ঠিক আছে? মানে আমি এখন সবকিছু একটু হালকা হালকা ব্লার ব্লার দেখতেছি, বাট তারপরও আই গেস আমার কথাগুলো বুঝতেছো, ঠিক আছে? আর ভাইয়ের কথা একটু আটকে যাচ্ছে, ক্যালকুলেশন যদি মাঝে মাঝে 1-2টা ভুল হয়, ওটা ভাই তোমরা নিজেরা বড় হয়ে গেছে দেখে নিও, ঠিক আছে? বাট মেইন ব্যাপারটা হলো এই 3টা ক্লাস আপনারা কোনোদিন এমন ক্লাস করেন নাই, আপনাকে কেউ এভাবে ক খ করায় নাই, আপনাকে কেউ এভাবে গ ঘ করায় নাই, আপনাকে কেউ এভাবে এমসিকিউ করায় নাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারি। তার একটা কারণ হলো এখানে প্রতিটা জিনিস আপনার টাইপ ওয়াইজ করে দেওয়া আছে, প্রতিটা জিনিস টাইপ ওয়াইজ, র্যান্ডম অর্ডারে নাই, সবগুলো একদম পারফেক্ট একটা সিরিয়াল অর্ডারে আছে। এটার পর আর এটা, এটা এই ফর্মুলা পর এই ফর্মুলাটা এইভাবে আসে, ফর্মুলাটা কখন অ্যাপ্রোচ করবো, কিভাবে অ্যাটাক করবো, কিভাবে কুইক ট্যাগ করা যাবে, সব আমি দেখাই দেবো নিজে হাতে, ঠিক আছে? তাই ফিজিক্স নিয়ে ভাই ভয় পেতে হবে না, আমি বারবার বলতেছি, ফিজিক্স আপনার জীবনের সবচেয়ে মাখন এবং স্মুথেস্ট চ্যাপ্টার হয়ে যাবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি, ওকে? আর কতভাবে আপনাকে কনফিডেন্স পাবো আমি আসলে জানি না, ঠিক আছে? সো দেখা হবে আজকে সন্ধ্যা 6টায়, আসেন, 15টা মিনিট সময় দেন। যদি মনে হয় যে ভাইয়ার কথা বুঝতেছি না, ভাইয়ার পড়ানো ভালো লাগতেছে না, আপনি আর কোনোদিন এসেন না, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বাট আসেন, আগে দেখেন, কথা বুঝে গেছে?
মার্কেটে অনেক জায়গাতে পাওয়া যায়, অনেক জায়গাতে ঘোরাফেরা করা যায়, আপনি ঘোরাফেরা করেন, বাট দিন শেষে দেখতে হবে কোন জিনিসটা নিয়ে আপনার আসলে কোশ্চেন সলভ হচ্ছে, ঠিক আছে। আর লাস্টে একটা জিনিস যেটা আপনাদের অন ডিমান্ড প্রতিবারই থাকে, যে ভাইয়া আলাদা আলাদা বোর্ডের 9টা বোর্ডের সাজেশন দেন। তো এবার আপনার যে সাজেশন গুলা, সাজেশনের ডেমোটা এখানে আনা হয়নি, আপনাদের সাজেশনটা আমি রাতের মধ্যে হোল ফেজ ফার্স্ট পেপারটা কভার হয়ে যাবে, ঠিক আছে, অ্যাট এনি কস্ট। তো এখানে ফিজিক্স ম্যারাথনের 9টা বোর্ডে আলাদা সাজেশন আসছে, ঠিক আছে। সাজেশনটা কি আমি একটু বলে দিই। আমি এখানে বেসিক্যালি আপনাদের 3টা ক্লাবিং করছি, ঠিক আছে, একটা ইজি, একটা মিডিয়াম, একটা হার্ড, ঠিক আছে। ইজি, মিডিয়াম, হার্ড 3টা ক্লাবিং করা হয়েছে। এখানে দেখবেন আপনাদের খাতার ইজি দেখবেন নিচে লেবেলিং এ মানে সবুজ কালারের বর্ডার দেওয়া আছে, মিডিয়ামে দেখবেন নিচে কমলা কালারের বর্ডার দেওয়া আছে, আর হার্ডে দেখবেন নিচে প্রতিটা পেজের নিচে দেখবেন লাল কালারের বর্ডার বা লেবেলিং করা আছে, ঠিক আছে। এখানে আমি নিজে বিভিন্ন ভালো ভালো কলেজ, বোর্ড সবগুলোকে মিক্স করে আপনাদের এখানে সাজেশন আকারে দিয়ে দেওয়া হয়েছে। এইরকম আশেপাশে আপনার কোশ্চেন থাকবে। 3টা ক্লাব করে দেওয়া হয়েছে, আপনারা যে যার বোর্ডে আছেন সেই বোর্ডের সেই সেকশনে গেলেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখন কথা হলো আমি 9টা বোর্ডের যে সাজেশন এটা কালেক্ট কিভাবে করবো, ঠিক আছে। তো ভালো মতো খেয়াল করেন। আপনাদের যেমন আপনারা এখন ইউটিউবে দেখতেছেন, ইউটিউবে দেখবেন ডেসক্রিপশন আছে আর কমেন্ট সেকশন আছে, ঠিক আছে, পিন কমেন্ট। যদি ফেসবুকে আপলোড হয় তাহলে ফেসবুকের পিন কমেন্টটা পাবেন, মানে ফেসবুক পেজে যারা দেখতেছেন তারা ডিরেক্ট পেজে নক দিলেই হবে, হ্যাঁ। যারা ইউটিউবে দেখতেছেন দেখবেন ডেসক্রিপশনে বা কমেন্টে আপনার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেই ফেসবুক পেজের লিংকে যদি আপনি ক্লিক করেন, অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা, যাদের ফেসবুক পেজ নেই তারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। বাট নক দিয়ে কেউ এটা জিজ্ঞেস করবেন না ভাইয়া সাজেশনটা নিব কিভাবে। দেখেন এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটা নগদ নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে। আপনাদের ক্যামেরাতে আসলে নাকি কোনো সমস্যা নেই, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে সেখানে যে আপনি কি করবেন, জাস্ট সেন্ড মানি 99 টাকা করে ওইটার স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে নাম্বারটাতে সেন্ড করে দিবেন, অথবা পেজে ডিরেক্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিয়ে মিনিমাম 3 ঘন্টা অপেক্ষা করবেন, ঠিক আছে। একটু 3 ঘন্টা অপেক্ষা করেন, কারণ অনেক মানুষ একসাথে ম্যাচ দিলে এটা হ্যান্ডেল করা টাফ হয়ে যায়, ঠিক আছে। যদি 10-12 হাজার ম্যাচ একবারে আসে তাহলে আমাদের জন্য এটা কষ্ট নেই, হ্যান্ডেল করা ইজ টাফ। একটু ধৈর্য ধরবেন, স্ক্রিনশটটা পাঠিয়ে রাখবেন, আপনাকে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এবার আপনাকে সাথে সাথে গ্রুপগুলোতে অ্যাড করে নেওয়া হবে, আপনাকে 3টারই আপনি অ্যাক্সেস একবারে পেয়ে যাবেন, ঠিক আছে। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আপনি এটা ফ্রি কেন দিলেন না। কারণ ফ্রি দিলে আমি তো বাংলা ইংলিশের তো অবস্থা দেখলাম, ঠিক আছে, মানে মনে হচ্ছে তার বাপ দাদার সম্পত্তি, ঠিক আছে, মানে কতদিন আগে টাকা দিয়ে রাখছিল, ঠিক আছে, না দিলে সমস্যা হয়ে যাবে। আমি আমি কিন্তু একটু ভালো মানুষ না, ঠিক আছে, মানে তোমার আমাকে দেখে মনে হচ্ছে, মানে একটু দেখে তো এতক্ষণ বোঝা উচিত যে ভাই সিরিয়াস। আমি কাজের সময় সিরিয়াস, পড়ানোর সময় আমার থেকে চিল বান্ধা কেউ নেই, হ্যাঁ। তো এই জন্য আর কি প্রাইসটা এমনভাবেই সেট করা যে আপনারা গ্রামে, আমি জানি আমার থেকে কম ফিজে পুরো একটিক মার্কেটিং কোর্স নামায় না, আর নাইও নামায়ও নাই কেউ, ঠিক আছে। বাট এখানে সবচেয়ে বেশি কলেজই থাকে। তো আপনি 3টার ম্যাটেরিয়াল দেখলে বুঝে যাবেন যে ভাই কি লেভেলের ম্যাটেরিয়াল আছে, আপনারা 3টারই অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং সাথে ক্লাস 3টা তো আছেই, ক্লাস 3টা তবে সবার জন্য পাবলিক করা। আপনি মোটামুটি ক্লাস দেখলে এবং সাজেশন বাই নিজে প্র্যাকটিস করলে আপনি 100 ইনশাল্লাহ নিয়ে আসবেন, ঠিক আছে। যদি কোনো কারণে নার্ভাস বা প্যানিক অ্যাটাকও হয় তাও আমি আপনার নাম্বার 85-এর নিচে নামতে দিব না। আর ফিজিক্স ফার্স্ট পেপার আপনাকে 3 দিনে সবচেয়ে স্মুথ ওয়েতে আমি শেষ করাবো। বারবার একটা কথা বলার কারণ হলো আমার উপর ভরসা রাখেন, নিজের উপর ভরসা রাখেন আর আল্লাহর উপর ভরসা রাখেন। যদি সবকিছু ঠিকঠাক ভাবে যায় তাহলে আমরা বেস্ট আউট অফ বেস্ট রেজাল্টটা নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখা হবে সন্ধ্যা 6টায়, ক্লাসে কথা বলি, ঠিক আছে। ক্লাসে কথা হবে, আর ক্লাস করতে হবে, ক্লাস ইউটিউবে লাইভেই হবে, ঠিক আছে, 6টার সময় লাইভে হবে। সো চলে আসেন। আর ফ্রেন্ডরা যারা আছে বিভিন্ন কলেজের বা আপনার আশেপাশের বন্ধু সেই কলেজ অন্য কলেজ, চাইলে ভিডিওটা তাদেরকে পাঠাইতে পারেন, পাঠায় সবাই একসাথে এসে 6টার সময় তাহলে একটা জমজমার একটা কখন ক্লাসের মাধ্যমে এই জার্নিটা শুরু করা যাক, ঠিক আছে। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।